এত প্রচণ্ড গরম, এই গরমে যেমন প্রয়োজন ঠান্ডা পানি, ঠিক তেমনি বেশি বেশি প্রয়োজন বোধ হয় এক টুকরো বরফের। জি বন্ধুরা, ঠিক শুনেছেন, আমি বলেছি এক টুকরো বরফের কথা। তবে এই আইসক্রিম আর কিনে খেতে হবে না। আজকে আমি যে ইজি রেসিপিটা শেয়ার করব, আপনারা এই রেসিপি একদম ফলো করে বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। খুবই মজাদার এবং একদম দোকানের মতো একটি আইসক্রিম। আজকে যে আইসক্রিম বানাবো সেটা কাস্টার্ড ফ্লেভারের, আর এই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। আর এখন এর সাথে আমি অল্প সামান্য উষ্ণ গরম দুধ মিক্স করে নিব। অন্যদিকে আমি চুলায় 1/2 লিটার পরিমাণ দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধটা খুব ভালোভাবে ফুটানো হয়ে গেলে এর সাথে আমি যে কাস্টার্ড পাউডারটা মিক্স করে রেখেছি সেটা অ্যাড করে দেব। কাস্টার্ড পাউডারটা সবসময় আমি উষ্ণ গরম জল দিয়ে অথবা উষ্ণ গরম দুধ দিয়েই মিক্স করি, তাতে কাস্টার্ড পাউডারটা গুটি গুটি হয়ে যায় না এবং খুব সুন্দর হয়ে স্মুথলি মিক্স হয়ে যায়। কাস্টার্ড পাউডার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি যে দুধটা গরম করেছিলাম তাতে আমি 1/4 কাপ চিনি অ্যাড করে দিব এবং চিনি ও দুধ খুব ভালোভাবে জাল দিয়ে নিব। এবং চিনি ও দুধ যখন খুব ভালোভাবে জাল করা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব কাস্টার্ড পাউডার। দুধের সাথে আমি দারচিনি এলাচ অ্যাড করব না, কেননা কাস্টার্ড পাউডারের যে দারুণ একটা ফ্লেভার সেটাই অ্যাড হয়ে যাবে আইসক্রিমের সাথে, আর তাই অন্য কোনো ফ্লেভার বা কালার কোনো কিছু আর অ্যাড করার কোনো প্রয়োজন পড়বে না। কাস্টার্ড পাউডার অ্যাড করার সাথে সাথে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে, তাই অনবরত নাড়তে থাকতে হবে। এবং যখন এই রান্নাটা হয়ে যাবে তারপরে এটা ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা আইসক্রিম বসাবো। আপনারা চাইলে এর সাথে যে কোনো বাদামের গুঁড়া বা কিশমিশ কুচি করে অ্যাড করতে পারেন, তবে আমি এখন অ্যাড করব না। যখন আমি বরফটা বসাবো তখন কিছুটা বাদাম কুচি অ্যাড করছি। এতে একদম আইসক্রিমের মাথায় বাদাম কুচিগুলো মুখে পড়বে এবং সেই আইসক্রিমটা খেতে আরও বেশি মজা লাগবে। অন্যদিকে আমি যে কাস্টার্ড পাউডার দিয়ে একটা মিক্সচার রেডি করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবং এটা এখন আমি মোল্ডে ঢেলে দেব। একদম মোল্ডটা পূরণ করে তারপরে ঢালবো। যখন এটা আইস হবে তখন এটা আর একটু বেড়ে যাবে। সব মোল্ডগুলো আমি কাস্টার্ড পাউডার মিক্স করা এই দুধের মিশ্রণে পূর্ণ করে দিচ্ছি। এরপরে আমি আইসক্রিমের যে মোল্ডের মুখগুলো আছে সেগুলো আটকে দিব এবং তারপরে 7 থেকে 8 ঘন্টার জন্য এটা ফ্রিজিং করার জন্য ফ্রিজে রেখে দেব। খুব সহজেই একদম ইজি প্রসেসে বাসায় বসেই এত মজার একটা আইসক্রিম বানানো যায় যে বাড়ি থেকে আর আইসক্রিম কিনে খাওয়ার কথা আপনারা কেউ ভাবতেই পারবেন না। 7 থেকে 8 ঘন্টা পর আবারও ফিরে আসছি। দেখেন কি সুন্দর হয়ে আইসক্রিমটা জমে গিয়েছে, আর আমার বাসার সবাই এই আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করেছে। আপনিও কিন্তু আপনার ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই মজার আইসক্রিম একদম অল্প খরচে বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। আজকে আমার এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই বাসায় বানিয়ে খাওয়াবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমাকে ফলো করেননি, প্লিজ আমাকে ফলো করে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। সাথে থাকবে অনেক গল্প এবং নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আর গরমে অনেক বেশি বেশি করে পানি খাবেন এবং পানি জাতীয় খাবার